জাপানে গিয়ে বড় ধাক্কা খেল ধুরন্ধর। ভারত জুড়ে দুর্দান্ত সাফল্যের পর যে ছবিকে ঘিরে ছিল বিশাল প্রত্যাশা, সেই ছবিই নাকি জাপানের বক্স অফিসে আশানুরূপ ফল করতে পারেনি। তাহলে কি সত্যি জাপানে ধুরন্ধর ডিজাস্টার, নাকি সোশ্যাল মিডিয়ায় খবরটা অতিরঞ্জিত করা হচ্ছে? আজকের ভিডিওতে থাকছে সম্পূর্ণ বিশ্লেষণ। ভারত, উত্তর আমেরিকা এবং আরও কয়েকটি আন্তর্জাতিক বাজারে ভালো পারফরম্যান্সের পর সম্প্রতি জাপানে মুক্তি পায় ধুরন্ধর। কিন্তু মুক্তির প্রথম কয়েকদিনের রিপোর্টে দেখা যায় ছবিটি প্রত্যাশা মতো দর্শক টানতে পারেনি। এর পেছনে কয়েকটি কারণ তুলে ধরা হচ্ছে। প্রথমত, জাপানে ছবিটি সীমিত সংখ্যক স্ক্রিনে মুক্তি পেয়েছে। দ্বিতীয়ত, একই সময়ে বেশ কিছু জনপ্রিয় জাপানি ও হলিউড ছবি চলায় প্রতিযোগিতা বেড়েছে, ফলে ধুরন্ধর পর্যাপ্ত দর্শক পায়নি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ইতিমধ্যেই ছবিটিকে ডিজাস্টার বলে দাবি করছেন। তবে বাস্তব চিত্র একটু আলাদা, কারণ একটি ছবির সাফল্য বা ব্যর্থতা শুধুমাত্র প্রথম ২-৩ দিনের আয়ের ওপর নির্ভর করে না। অনেক ভারতীয় ছবি জাপানে ধীরে ধীরে জনপ্রিয় হয়েছে এবং দীর্ঘ সময় ধরে ভালো ব্যবসা করেছে। তাই এখনই নিশ্চিতভাবে বলা যাবে না যে ধুরন্ধর জাপানে সম্পূর্ণ ব্যর্থ। যদি আগামী সপ্তাহে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া বাড়ে, তাহলে ছবির ব্যবসাও ঘুরে দাঁড়াতে পারে। তাহলে আপনার কি মনে হয়, ধুরন্ধর কি জাপানে ঘুরে দাঁড়াতে পারবে, নাকি সত্যি এটি বড় বক্স অফিস ব্যর্থতা হতে চলেছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান।